ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন চুয়াডাঙ্গার আমলডাঙ্গার রেলওয়ের লাল ব্রিজ, কিন্তু এই সুনিপুণ স্থাপত্যের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকার গল্প। আলমডাঙ্গার রেল ব্রিজ ইতিহাসের রক্তাক্ত সাক্ষী। ৭১-এর উত্তাল দিনগুলোতে লাল ব্রিজ হয়ে উঠেছিল মৃত্যুর দুয়ার। শান্ত কুমার নদে বইছিল হাজারো বাঙালির তাজা রক্ত। রেললাইনের পাশেই পানি উন্নয়ন বোর্ডের একটি ছোট হলুদ ঘর। পাকবাহিনী ও তাদের দোসররা এটিকে বানিয়েছিল টর্চার সেল। ট্রেন থামিয়ে সাধারণ যাত্রী, যুবক ও সন্দেহভাজনদের এখানে নামিয়ে আনা হতো। দিনের পর দিন চালানো হতো অমানসিক নির্যাতন, নারীদের উপর চলত পাশবিক বর্বরতা। এই লাল ব্রিজের দুই পাশে ক্যাম্প করে এবং এই পাশে সবচেয়ে বড় ক্যাম্প এখানে ছিল। প্রায় 200 অধিক 240-42 জন সোলজার নিয়ে, পাকিস্তানি সৈন্য নিয়ে এখানে ক্যাম্পটা ছিল। একমাত্র ট্রেনই তখন ছিল মানুষের ভরসা। এই ট্রেনে করে এই সৌদি পাবনা থেকে শুরু করে এই দিকের মানুষ সব আসছে, আবার এই দিকের মানুষও বাড়ি ফেরার জন্য চেষ্টা করছে। তো এইখানে ট্রেন থামিয়ে প্রত্যেকটা ট্রেন থামানো হতো এবং থামানোর পরে এই যে ওরা দৌড়াদৌড়ি করতো বাঁশের পাটাতন দিয়ে। রেল লাইনের দুই আপ ডাউন যে ট্রেন, আপ ডাউন যে লাইন, এই লাইনের উপরে বাঁশের পাটাতন দিয়ে ব্রিজের উপরে তারা তৈরি করেছিল যাতে দৌড়াদৌড়ি করতে পারে। ট্রেন থামিয়ে ট্রেনের ভিতর শ্বাস করতো এবং যুবতী মহিলাদের পালে লাভাই নিত এবং যুবকদের, বিশেষ করে যুবকদের লাভাই নিত, নিয়ে তাদেরকে বলতো তো মুক্তি হয়, তো মুক্তি বলে এই তাকে অমানসিক নির্যাতন করত। ইতিহাস বলে চুয়াডাঙ্গার অধিকাংশ শহীদের নিথর দেহ এই লাল ব্রিজ থেকেই চিরতরে হারিয়ে গেছে কুমারের স্রোতে। স্বাধীনতার পর এই পুরো এলাকা থেকে হাড়গোড় আর মাথার খুলে উদ্ধার হয়েছিল বলে জানান মুক্তিযোদ্ধারা। এছাড়া বর্তমানে যে জায়গাটিতে বধ্যভূমি নির্মাণ করা হয়েছে সেখানে গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওরা তো ঘাঁটি করলো ওপারে এপারে দুই পারে ঘাঁটি করে, যে দু একটা ট্রেন আসতো ট্রেনের থেকে প্যাসেঞ্জার নামে নিয়ে তো মুসলিম না হিন্দু এরকম ভাবে বলি দেখি কাপড় উঁচু করে দেখি তাদেরকে, যদি হিন্দু হতো তাদের খুন করতো, তাদেরকে জবাই করতো, পাড়ি দিয়ে মারি দিত, দিয়ে ওখানে পুঁতে দিত। বুঝলি এইভাবে দিতে বোধ হয় 1000-এর উপরে ওখানে লাশ আছে, বহুত মানুষ মারিয়েছে। তো সেটা আমরা দেখতে গেলাম, দেখতে দেখি তো বহুত মানুষ পোতা আছে, অনেক মাথা গড়ি বেড়াচ্ছে। আমাদের এখানে রেল লাইনের এখানেও মাথা সব গড়ি বেড়াচ্ছে। শহীদদের সেই আত্মত্যাগ ধরে রাখতে 2012 সালে এখানে গড়ে তোলা হয় আলমডাঙ্গা বৌদ্ধভূমি কমপ্লেক্স। দেয়ালে দেয়ালে খোদাই করা আছে 1757 সালের পলাশীর যুদ্ধ থেকে শুরু করে 1952-এর ভাষা আন্দোলন ও 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। ওখানে পাকর্মীরা খুবই অত্যাচার করে ট্রেনের তিন আমরা নামাই নিয়ে মারছে এবং যারা এদিক থেকে মানে শরণার্থী এসে গেছে তারা এই 7-8 মাস একের ভাবে মারধর করছে, লুটপাট করে। ওখানে 1000 বলা বেশিও হতে পারে, তার বেশিও হতে পারে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন ইতিহাস জানতে। তবে স্থানীয়দের মতে ঐতিহাসিক এই লাল ব্রিজ এবং টর্চার সেল খ্যাত হলুদ ঘরটি সংরক্ষণ করা জরুরি। আলমডাঙ্গার এই লাল ব্রিজ আর বৌদ্ধভূমি আমাদের মনে করিয়ে দেয় অর্জিত স্বাধীনতার চড়া মূল্যের কথা। প্রতিটি ট্রেন যখন এই ব্রিজের উপর দিয়ে শব্দ করে চলে যায়, মনে হয় প্রতিটি গরাদ আজও সেই শহীদদের আর্তনাদের সাক্ষ্য দিচ্ছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।